বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কি দেখে লোভ লাগছে? লোভ লাগাটাই স্বাভাবিক। তো চলুন দুর্দান্ত স্বাদের এই টমেটো ভর্তাটি শেয়ার করে নিই। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে, আর এই রকম ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক একবার। তো প্রথমে আমি ভর্তাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি লাল টুসটুসে টমেটো 5টা, আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি 5টা। তো এখন টমেটোটা ভালো করে ধুয়ে টমেটোটাকে একটু কেটে নেব, যেহেতু একটু বড় বড় সাইজের টমেটো। অনেক সময় মাছ গোশ খেতে একদমই ভালো লাগে না, আর এখনও বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে। এই রকম ভর্তা, দুর্দান্ত স্বাদের ভর্তাটি তৈরি করে খেলে আর কিছুই লাগবে না, মাছ গোশ হাড় মানিয়ে যাবে। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সামান্য সরিষার তেল দিয়ে এই টমেটোর টুকরোগুলো দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। দেওয়ার পরে এখানে দিয়ে দেব রসুনের কোয়াগুলো, ভিতরে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় টমেটোর সঙ্গে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে সাইডে রেখে এখানে শুকনো মরিচটা ভেজে নেব। ভর্তাটি করা খুবই সহজ এবং খুবই লোভনীয়। তো মরিচটা ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে টমেটোটা ততক্ষণে একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এই টমেটোর গায়ে যে খোসাটা আছে, এই খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি টমেটোগুলোকে ভর্তা করে নেব। এই তো এখন আমি এই টমেটো ভর্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভাজবো না, একটু নরম নরম হয়ে আসলে কিন্তু আমি এই টমেটোটি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে হলুদটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর তারপরে যে মরিচটা টেলে রেখেছিলাম এই মরিচটা আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি ভর্তার ভিতরে। আপনারা চাইলে পরে এটা মাখিয়েও নিতে পারেন, তবে এটা আমি আগে থেকে মরিচটাকে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর ভর্তার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, একটু টানিয়ে নেব। একটু পানি শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর এখানে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেই কিন্তু খুব লোভ লাগছে, আর এটা রান্না করতে করতে তো আমার জিহ্বায় পানি চলে আসছে। এটা এতটাই মজা ছিল আর খুবই টেস্টি। তো আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, এর কালারটা অসম্ভব সুন্দর এসেছে, একদম লোভনীয়। দেখুন মাশাআল্লাহ, কালার দেখেই কিন্তু মনে হচ্ছে যে এখনই চেটেপুটে ভাত খেয়ে নিই ভর্তাটা দিয়ে। তো এইভাবে বানিয়ে যদি বাসার পরিবার নিয়ে খান, সবাই ধন্য করবে এবং সবাই এটা পছন্দও করবে। এতটা মজা ছিল এই ভর্তাটি। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।